এটা এমন নজিরবিহীন যে ছুটিতে যাওয়ার পরে কারো চাকরি চলে গেছে। আর হচ্ছে আমাদের 1 বছর ট্রেনিং এর পরে যেখানে আজকে পোস্টিংরত থাকার কথা, আমার বাবা মার স্বপ্ন হওয়ার কথা, আমি বাড়ির বড় মেয়ে, আমার কোনো ভাই নাই, বাবা মার দায়িত্ব আমার উপরেই। তো আজকে চাকরি চলে যাওয়ার পরে আমার মা বাবার অবস্থা কতটুকু শোচনীয় হতে পারে এটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন। আর আমাদের সমাজে একটা মেয়ে হিসেবে যার কোনো ভাই নাই, পরিবারে শাল আমার উপরে, সেখানে আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আজকে আমরা এখানে এসেছি, আমাদেরকে যে অব্যাহতি পত্রে লেখা ছিল যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমরা এমন কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি, আমি করিনি, আমরা করিনি। আমাদের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আনা হয়েছে সবার অভিযোগ কিন্তু সেম না। একজনকে বলা হয়েছে নাস্তা করেনি, আরেকজন মাঠে কমান্ড ফলো করেনি, আরেকজন মাঠে না দৌড়িয়ে হেঁটেছে, এবং আরেকজন ক্লাসে বিশৃঙ্খলা করেছে। এই ধরনের সবগুলো অভিযোগই শৃঙ্খলা ভঙ্গের একটাই রিজন, শৃঙ্খলা ভঙ্গ, যে এই কাজগুলো আমরা করিনি। এবং তার প্রমাণ যদি আপনারা চান, একটা প্রমাণ দেখাতে পারি, নজিবুর স্যারের ভিডিও। স্যার নিজে বলেছে আমার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। তো এটা পুরোটা একটা মিথ্যা অভিযোগ, যার কারণে আমরা চাকরিচ্যুত হয়ে আজকে রাস্তায় দাঁড়ায় আছি, অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। আমাদের 5 জন আইজিপির সাথে কথা বলতে গিয়েছে, তারা সঠিক নির্দেশনা আসলে পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানানো হবে। কিন্তু আজকে আমাদের এখানে আসার একটাই দাবি, আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই। আমরা এখানে 321 জন, আরো বাকি 480 জনের মতো একাডেমিতে আছে, তারা এখনো ট্রেনিং করছে। আমাদের ট্রেনিং কতদিন, মানে তাদের ট্রেনিং কতদিন হবে আসলে আমাদের জানা নাই। 1 বছর ট্রেনিং এর জায়গায় আজকে 14 মাস পার হয়ে যাচ্ছে, আর 15 মাস চলতেছে। তো তারা এখনো ট্রেনিং করছে, না জানি সরকার আমাদের আর কত বঞ্চিত করবে, আমাদের আর কত দেরি করবে। আমরা একটাই চাই, তাদের সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়া হোক, আমাদের পাসিং প্যারেড হোক, আমাদের পোস্টিং দেওয়া হোক, আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই।